হঠাৎ করে ঠিক হলো যে আমরা বকখালি যাব। তো চম্পা তো খুব খুশি, তাই জামা কাপড় গোছানো চলছে। তো আমরা এই ভোরেই বেরোবো, আবার কোনটা নেবো সেটা দেখাচ্ছে। যা ইচ্ছে নিয়ে নাও, কোনো চাপ নেই, পড়তে যখন হবে। হঠাৎ করে দেখলো যে একটা জামা পরতে হবে, আবার সেটা সেলাই করা নেই, মানে মারা নেই। তো নিজেই সেলাই করতে বসে গেছে। ভুলভ্রান্তি যাই করুক, পড়তে তো হবে। এত সেলাই টেলাই করা যে কারণে গিয়ে তো জামাটা পরেইনি। যাই হোক, পরেনি ভালো হয়েছে, উদ্ভট মতো দেখতে হয়েছে সেলাই করার পর। এরপর এলো সেই সময়, আমরা ভোরবেলা উঠে গেছি। ওকে বলেছি যে 4:30 ট্রেন আছে, কিন্তু আদৌ সেই ট্রেনটা ছিল না ওই টাইমে। আমি ভুলভালই বলেছি। যাই হোক, রাগ করেনি। ওই দিন ঘুরতে যাচ্ছি তো সাইকেল নিয়ে গেছি, স্টেশনে রাখা হয়েছে। তো সাইকেলটা নিয়ে এই যে বেরোচ্ছে এখান থেকে। আর আমরা যেহেতু সবার আগে উঠেছি, ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, কেউ ওঠেনি। তো সব কিছু বন্ধ টন্ধ করে আমাদেরকেই যেতে হবে। তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আমি আগেই বলেছি আমরা ভোরবেলা বেরিয়েছি সবার আগে। তো অন্ধকারের মধ্যে সাইকেলটা চলছে, আমরা যাচ্ছি। তো তারপরে কিছুক্ষণ পরে আলো আসবে, রাস্তার আলোতে যাব। খুব তাড়াতাড়ি যাচ্ছি। স্টেশন চলে এসেছি, ও টিকিটটা কাটছে। তারপর এখানেই ও জিজ্ঞাসা করলো ট্রেন কখন আছে। তখনই জানতে পারলাম 5:15 আগে নেই। অনেকটা আগেই চলে এসেছি আমরা। তো ভাবলাম একটুখানি চা খেয়ে নিই, সেই তো দাঁড়াতে হবে অনেকক্ষণ। 5:15 মানে অনেকক্ষণই দাঁড়াতে হবে। একটুখানি চা আর বিস্কিট খাওয়া যাক। ফাইনালি চা চলে এসেছে। সত্যি চাটা খুব টেস্টি ছিল, খেয়েছি। যেহেতু আমি আগেই ওকে বলেছি, তো আর কি করা যাবে, চাই খাই। তারপর অনেকক্ষণ বসে থাকার পর ওর ওই চা খেয়ে হয়নি, ট্রেন আসছে না, আবার ওদিকে গেল স্টেশনে। আমরা 1 নম্বরে ছিলাম, ও 2 নম্বরে গেল আবার চা খেতে। কেননা ট্রেন, আমি অনেকক্ষণ আগেই ওকে বলেছি না ট্রেন, সেটা তো আসেনি। তো 45 মিনিট বসে বসে কী করবে। তো আবার ও চা খেতে গেছে। তো ও ওই দিকটাতে গেছে, ওই দোকান থেকে চা নেবে। তো ফাইনালি ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে গেছি। আমরা ট্রেনে করে যাচ্ছি, আর খুব মজা লাগছে। আমার তো খুব ভালো লাগছে। আমি জানলার ধারে বসেছি, ট্রেনটা ফাঁকাই ছিল, খুব আনন্দ হচ্ছে। পরে স্টেশনে এসেছে, আর ওই যে দিকটাতে যাচ্ছি মানে বকখালি, ওদিকটাতে ফাঁকা। স্টেশনটা দেখেই বুঝতে পারছো ফাঁকা, আর ওরকম মানে খালি জায়গা, ফাঁকা জায়গা বেশি রয়েছে। ওদিকটাতে যেতে ভালো লাগবে, খারাপ লাগবে না। ট্রেন জার্নিটা খুব একটা মনে হবে না। তারপর ট্রেনে যেতে যেতে আমার খিদে পেয়ে গেছে। লক্ষ্মীতে গিয়ে ট্রেনটা অনেকক্ষণই দাঁড়ায়। তো ওকে বললাম একটু বিস্কুট নিয়ে এসো। ও হ্যাপি বিস্কুট নিয়ে এসেছে, আমি সেটাই খাচ্ছি, কেননা এখানে দাঁড়াবে ট্রেনটা। আমরা চলে এসেছি কাকদ্বীপে এবং বাসে উঠে গেছি। কাকদ্বীপ থেকে বাস ধরার একটাই কারণ, আগে নামখানা থেকে যেতে হতো বকখালি, কিন্তু এখন বাস স্ট্যান্ডটা চেঞ্জ হয়েছে। যেহেতু আগে বাস স্ট্যান্ড ছিল নামখানা, এখন সেটা চেঞ্জ হয়ে কাকদ্বীপ হয়েছে। আর ব্রিজ হয়ে গেছে, আগে নদী পথে যেতে হতো। সেই জন্য আমরা কাকদ্বীপ থেকেই উঠে গেছি বাসে, এবং তাড়াতাড়ি করেও যাওয়া যাবে, কারণ নামখানায় গিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে বাসের জন্য। যেহেতু কাকদ্বীপে বাস স্ট্যান্ড হয়ে গেছে, সেই জন্য ওখানে দাঁড়াতে হবে। ছোটাছুটি করেই বাসে উঠেছি। যে আগের কথা তার এবার যাচ্ছি। এই ব্রিজ নামখানায়, এই ব্রিজটা হয়েছে নদীর ওপরে, যেটা নিচে আগে নদী পথে যেতে হতো, সেটা এখন ওপরে ব্রিজ হয়ে গেছে। সেই ব্রিজ দিয়ে বাস যায়, আর কাকদ্বীপে তার বাস স্ট্যান্ডটা হয়েছে। এখানে কোনো রকম, যেহেতু কাকদ্বীপটাকে মানে করেছে, ওই বাস স্ট্যান্ড করেছে, সেই জন্যই আমরা কাকদ্বীপ থেকেই গেছি। তো এখানে চলে এসেছি বকখালিতে। এই যে হোটেলগুলো দেখা যাচ্ছে, প্রচুর হোটেল আছে এখানে। দেখতে দেখতে বাসে করে আমরা চলে এলাম বকখালিতে, যেটার জন্যই আসা। তো প্রচুর হোটেল আছে, ডান দিকে বাঁ দিকে এই যেগুলো দেখা যাচ্ছে সবগুলো হোটেল। তো আমরাও একটা হোটেলে ছিলাম, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নেস্ট। এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি ভিডিওগুলো করব বা তাদের সব কিছু ভিডিও নেব,
তো সেই রকম পরিস্থিতি আসেনি, এত বৃষ্টি হচ্ছে, লোডশেডিং হচ্ছিল, তো খুবই প্রবলেম হয়েছে। এগুলো যত বাড়ি দেখা যাচ্ছে সবই হোটেল, এগুলো সবই হোটেল, খুব সুন্দর সুন্দর হোটেল আছে, যেমন টাকা দেবে তেমন হোটেল পাবে। নর্মালি খারাপ হোটেল ওখানে খুব একটা আছে কি না জানি না, আমরা যেটাতে ছিলাম ভালোই, খারাপ কিছুই না। আর আমি একটু আগে বললাম যে বৃষ্টি এতটা হচ্ছিল ভিডিও করতে পারিনি, এখন ভিডিওতে বৃষ্টি দেখা যাচ্ছে না ঠিকই, আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন বৃষ্টি হয়নি, বা যখন যাচ্ছিলাম বৃষ্টি হয়নি। হঠাৎ করে দুপুরের পর থেকে এতটাই বৃষ্টি, আমরা যখন হোটেলের মধ্যে ঢুকে যাই এবং যখন বেলা হয়ে যায়, আমরা ঠিক করি যে বিকেলের দিকটাকে ভালো করে চারিদিকটা ঘুরবো, ভিউটা নেব আর ভিডিও বানাবো। তো তখনই উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি, আর সত্যি বলতে ঘুমিয়েও পড়েছিলাম রুমের মধ্যে, তো এতটাই বৃষ্টির মধ্যে ভালো করে ঘোরাটাও হয়নি। ফাইনালি চলে এসেছি বকখালিতে। ও ব্যাগগুলো পারছে, বাস থেকে সবাই নেমেও গেছে, ও ব্যাগগুলো পারছে। তারপরে এবারে আমরা নেমে যাব, হোটেলের দিকে আস্তে আস্তে যাব। তো আমরা বুক করিনি, আগে থেকে হোটেল যে বুক করা যায়, কিন্তু আমরা বুক করিনি, আমরা গিয়েই পেয়েছিলাম, কোনো অসুবিধা তেমন হয়নি। ব্যাগগুলো প্রচণ্ড ভারী ছিল, তবুও দুটোই নিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই।